খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার পিএসসি দপ্তরে। সেখানে দেখা যাচ্ছে বিক্ষোভ সমাবেশ। আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে এই বিক্ষোভ সমাবেশ কিন্তু এই ঘটনা দেখিয়েছিলাম, একটা নয় একাধিক পুরুলিয়া বিভিন্ন প্রান্তে যারা এই পিএসসি দপ্তরে ঠিকাদারি কাজ করেন তাদের কিন্তু বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। মানে বুঝতে পারছেন যে বিক্ষোভটা কি কারণে। তাদের বক্তব্য যে প্রায় 1.5 বছর থেকে কিন্তু কাজ করলেও টাকা পায়নি। আর আমরা জানি পুরুলিয়া জেলায় জলের সংকট, এবং জলের সংকট যারা মিটাবেন, যারা কাজ করবেন, যারা ফিল্ডে কাজ করেন, তারাই কিন্তু 1.5 বছর থেকে বলছে টাকা পায় না। এই বিষয়ে আমরা দু একজনকে বক্তব্য নেব, কি বলছে দেখছি যে আপনারা 6 মাস আগেও একটা রঘুনাথপুরে একটা বিক্ষোভ করছেন, আজকেও আবার পুরুলিয়া করছেন। কি বিষয়, কেন আপনারা বিক্ষোভ করছেন? আমরা পিএইচই ঠিকাদার। আমরা আজ দীর্ঘদিন যাবত আমরা মেনটেনেন্স চালাচ্ছি। মেনটেনেন্সের 15 মাস হয়ে গেল, এখনো আমরা কোনো বকেয়া পেমেন্ট পাই নাই। আমাদের যে মেনটেনেন্সের স্টাফরা আছে তারা তো আর তাদেরও সংসার আছে, তাদেরকে না দিতে পারলেও ওদেরও সংসার ধার দেনা ওদেরও হয়ে যাচ্ছে, এমনকি আমাদেরও ধার দেনা হয়ে যাচ্ছে। দোকানদাররাও না, 15 মাস যাবত আমরা এখন মেনটেনেন্সের টাকা পাইনি। কি করে সংসার চলছে? ধার দেনা করে আমাদের সংসার চলছে, আর এখন ধারও দিচ্ছে না। কিন্তু আমাদের যে স্টাফগুলো আছে তাদের পিএফআই আছে, সেই পিএফআই ওদের প্রত্যেক মাসে দিতে লাগছে, না দিতে গেলে আমাদের ফাইন লেগে যাবে। আর ওরাও মানছে না, ওরা বলছে আমরা জানি না, আমরা আপনাদের মুখ চেয়ে আছি, আমাদেরকে দিতে হবে, আমাদের নিজেদের সংসার আছে, আমরা কি করে চালাবো। ধার দিচ্ছেন না বলছেন? হ্যাঁ, আর আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে, দোকানে ধার ফার কিছু দিচ্ছে না। এইভাবে চললে আমরা কিভাবে, আমরা ঘরে আপনার ছেলে বা সন্তান রয়েছে? হ্যাঁ, তারা স্কুলে পড়ে? হ্যাঁ, স্কুলে পড়ে। ওদের স্কুলের টিউশনির ফিস ওদের যাবতীয় খরচ টরচ দিতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আপনার সঙ্গে আসছে, আপনার কি নাম আপনার? কাবেরী দত্ত। বিষয়টা হচ্ছে আমি নয়, যারা আন্দোলন করছে তাদের মুখ থেকে শোনা। আমরা অনেকে হয়তো বিভিন্ন জায়গায় পুরুলিয়া জেলায় জলের অভাব বলি, আমরা বিভিন্ন পৌরসভা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা বিক্ষোভ দেখাই যে জল পাচ্ছি না, জল পাচ্ছি না। জল পাবেন কোথা থেকে? যেখানে জলের দায়িত্বে যিনারা আছেন, এই যে দেখতে পাচ্ছি শতাধিক যারা কন্ট্রাক্ট ঠিকাদাররা রয়েছেন, তারা বলছে 1.5 বছর থেকে জল পায়নি। তারা না খেয়েছে, তাহলে আমাদের কি খাওয়াবে? বিষয়টা হচ্ছে ওনার ঘরে সংসার রয়েছে, সংসার এখন দোকানদার মানে মুখ দেখলে হয়তো মুখ পেরিয়ে দিচ্ছে, মানে ধার দিচ্ছে না। আর একবার কি বললেন যে ওনার ঘরে সন্তান রয়েছে, টিউশনি ফি দিবে কি করে সেটাও নিয়ে ভাবছে। মানে ভাবতে কিন্তু খুব, মানে আপনারা ভিতর থেকে ভাবলে বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছে। এটা কোথায় আছি আমরা? পুরুলিয়া জেলার পিএসসি অফিসে। সেখানে 1 বছর 2 বছর, 1 মাস 2 মাস নয়, প্রায় 1.5 বছরের উপরে কিন্তু এই আন্দোলন চলছে। আপনারা কি মানে এই আন্দোলন যে করছে, তাহলে সংসার কিভাবে চালাচ্ছেন? এইভাবে ইনি তো বললেন তো ধার দিচ্ছে না, আপনারা ধার দিচ্ছেন? ধার তো আমরা কেউ পাচ্ছি না, উল্টে আমরা এই 1.5 বছর ধরে যে জল জীবন মিশনের কাজ চলছে এবং বিগত 22 সাল থেকে আমরা যে পুরুলিয়া খরাপ্রবণ এলাকা, সেখানে যে আমরা জল সাপ্লাই করেছি, প্রতি বছর গরমকালে যে খরা হয়, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, সেই জলের টাকাও পায়নি। 23 সালে যে পঞ্চায়েত ইলেকশন হলো সেই টাকাও পায়নি। এখন টিভি খুললে দেখতে পায় বিভিন্ন রাজনৈতিক দলের মারামারি দলাদলি, কিন্তু সেই ভোটটা করার জন্য যে খরচাটা করা হয়, জল দেওয়া হয়, সেগুলো খরচা করি আমরা কিন্তু সেই টাকাটাও পাইনি। বর্তমানে আমাদের এমন অবস্থা, আমরা ছোটখাটো ঠিকাদারও আমাদের কারোর 20 লাখ, কারোর 30 লাখ টাকা ব্যাংকে লোন নিয়ে আছে। ফলে ব্যাংক থেকে আমাদের ধার তো দেবেই না, আমাদের যদি কিছু টাকা অফিস থেকে কোনো সময় 1,000 টাকা 50,000 টাকা দিচ্ছে, সেই টাকাটা ব্যাংকে সুদ হবে কেটে নিচ্ছে। তাইলে আপনার ধান চাষ হয় মনে হয়, বা সবজি চাষ হয় না, কিনতে হয় না কিছু? অসুবিধা ওখানে তো আমাদের চাষবাস কিছু নেই। আমরা পুরুলিয়া এখানে পিছিয়ে পড়া জেলা, এখানে কোনো শিল্প নেই, আমাদের এখানে কোনো চাকরি বাকরি নেই। আমরা সবাই শিক্ষিত, আমি নিজে বিকম পাস, অনেক ছেলে আছে শিক্ষিত, আমরা বাধ্য হয়ে এই প্রফেশনে ঢুকেছি। কিন্তু এখন আমরা 1.5 বছর ধরে নিজের সমস্ত টাকা ইনভেস্ট করে বসে আছি, এবং বন্ধুর কাছে যদি সংসার খরচের জন্য এই মাসে কোনো বন্ধুর কাছে হাত পাচ্ছি, পরের মাসে কোনো বন্ধুর কাছে হাত পাচ্ছি, বা ঘরের যারা গার্জেন আছে তারা কোনো সময় দিচ্ছে, কিন্তু আমরা একদম সর্বশান্ত হয়ে বসে আছি। কি বলছেন? আমরা এর আগে বিভিন্ন আধিকারিক, আমাদের দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সাহেব, প্রিন্সিপাল সেক্রেটারি, সবার সঙ্গে দেখা করেছি। ইভেন কি পুরুলিয়ার যিনি সমাহর্ত ডিএম সাহেব, ওনাকে বারবার ধরে চিঠি দিয়েছি, আমাকে ডকুমেন্টস আছে, ওনাকেও বলেছি। আচ্ছা, আমাদের যিনি জেলা সভাপতি, ওনার কাছেও 2বার গেছি। দেখবো বলে খালি টাল বাহানা চলছে,
আর আমরা এই ঠিকাদার পরিবাররা আজকে নিরুপায় হয়ে অবস্থায় পড়ে আছে। যেটা বললেন যে বেতন, আমরা এখন কোনো শরীর খারাপ হলে কোনো বড় ডাক্তারকে দেখা দিতে লজ্জা লাগছে, যে কি এখন রিপোর্ট দিয়ে দিবে। মানে বুঝতে পারছেন, কেউ বলছে টিউশনি ফি দিতে পারছি না, কেউ বলছে দোকান ধার দিচ্ছে না, আবার বলছে ডাক্তারও দেখাতে পারছে না। মানে এর থেকে আর দুঃখজনক কিছু নয়। আমি না, কিন্তু ইনারাই বলছেন। আমি তো দেখেছিলাম তখন, তো আপনাদের অনেকেই বলেছিল যে আমরা আর বাঁচার ইচ্ছাই নেই। অনেকে আমার ওই প্রোগ্রাম পুরো আমি দেখেছিলাম। তো আপনারা কি মানে পেমেন্ট যদি না পান, এই সামনে কয়েকদিন পর ইলেকশন আবার চলছে, আপনাদের তো ডিউটি বেরিয়ে যাবে, তখন কি করবেন? আমরা নিরুপায়, পয়সা না থাকলে ইলেকশনের কাজ করব কোথার থেকে? আমরা সব সময় সরকারের উন্নয়নের সঙ্গে আছি, আমরা কিন্তু উন্নয়নের কারিগর। কিন্তু আজকে আমাদের অবস্থা এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমরা কোনো কাজ করতেই অপারগ। তাহলে কি পুরুলিয়া জলের যে জল সংকট দেখা যাচ্ছে, সেটা কি আপনাদের এই যে বেতন আটকে দেওয়া সেটা কি কারণ হতে পারে? আমাদের টাকা পয়সা না দিলে আমরা আগামী দিনে ড্রট এবং ইলেকশন কিভাবে করব, আমাদের তরফ থেকে সরকারের কাছে এই প্রশ্নটা থাকলো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের পরিবারের অন্ন সংস্থান এইটাই একমাত্র আমাদের রাস্তা। কাজ করি, আমরা বিল পাই। আগে পিএইচিতে এই ধরনের জিনিস ছিল না, জেজেএম আসার পর থেকে পিএইচিতে শনি লেগে গেছে। শুনে লেগেছে, শনি লেগে গেছে একদম। আপনার নাম? সৌমিত্র চক্রবর্তী, সম্পাদক আমি। এখানে কি সব পুরুলিয়া জেলার? সব পুরুলিয়া জেলার ঠিকাদার। আমি লাইভ বেশি করবো না, আমরা দ্বিতীয় খবর করব। এটা আমি আপাতত এখন খবর করলাম, তারপর যিনি আছেন দায়িত্বে কি বলছেন এই বিষয়ে জানবো। বিষয়টা হচ্ছে জলের আর এক নাম জীবন, এটা বাচ্চা থেকেই সবাই জানেন। কিন্তু যে জীবন যারা ঘরে ঘরে বা এলাকায় বা আপনার বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে দিবে, তাদেরই কিন্তু জীবন কিভাবে বাঁচবে সেটাই এখন হয়ে গেছে সমস্যার বিষয়। কারণ হচ্ছে 1.5 বছর ধরে, 1 বছর না 1.5 বছর ধরে তারা কিন্তু টাকা পাচ্ছে না, স্কুলের ফি দিতে পারছে না, এমনকি ডাক্তার দেখাবে সেটাও কিন্তু টাকা নেই। এটা আমি নয়, যারা আন্দোলন করছে তারাই বলছে। এই বিষয়ে আজ আমাদের খবর। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। স্বপ্ন পূরণ হোক একই ছাদের তলায়। আপনার নতুন বাড়ি বা অফিসকে আভিজাত্যের ছোঁয়া দিতে চান? গুণমান আর সাধ্যের মেলবন্ধন নিয়ে আমরা হাজির আপনার শহরে। মার্বেল, টাইলস থেকে শুরু করে স্যানিটারি সবই পাবেন এখন একই ঠিকানায়। আমাদের বিশেষ সংগ্রহ টাইলস, জনসন, সোমানি, কাজারিয়া এবং ক্রেঞ্চার মতো প্রিমিয়াম ব্র্যান্ডের বিশাল কালেকশন। মার্বেল, মাকরানা, ডুমরি, কাটনি, টরেন্টো এবং নজর কারা ইটালিয়ান মার্বেল। অন্যান্য উন্নত মানের গ্রানাইট এবং আধুনিক স্যানিটারি আইটেম। কেন আমাদের কাছে আসবেন? নামি ব্র্যান্ডের অরিজিনাল পণ্য, বাজার চ্যালেঞ্জিং, সব থেকে কম দাম, বড় ধরনের মার্বেল ও টাইলসের উপর বিশেষ ছাড়। আমাদের অনুরোধ, কেনার আগে অন্যান্য দোকানের সঙ্গে দাম যাচাই করে নিন, তারপর সেরা দামে সেরা জিনিসটি বেছে নিতে আমাদের শোরুমে আসুন। আমাদের ঠিকানা ও যোগাযোগ: সরাসরি চলে আসুন নিচের যে কোনো একটি আউটলেটে। শ্রীমতী মার্বেল সেন্টার, ঝাড়ুখামার মোড় এবং সরবরি মোড়। INR মার্বেল হাউস, রঘুনাথপুর, বাঁকুড়া রোড। শ্রীকৃষ্ণ মার্বেল, পুরুলিয়া বরাকর রোড। রেজিস্টার অফিসের বিপরীতে। যোগাযোগ করুন 7384445515। এছাড়াও 8001773774। ঘর আপনার, সাজানোর দায়িত্ব আমাদের।